শরণখোলার মানুষ এখন কিন্তু আর বোকা নাই, শরণখোলার মানুষ কিন্তু এখন সচেতন। যারা ভাবে ওই সুন্দরবনের মধ্যে জংলারা থাকে, ওই মনে হয় সাগরের পারে মনে হয় বগ্ধতা থাকে, এখন আর সেই কথা নাই। শরণখোলা মানুষ এখন অনেক সচেতন এবং শিক্ষিত, তারা কিন্তু এখন অন্যায়ের প্রতিবাদ করতে জানে। বৃষ্টি যে দুর্যোগ নিয়ে কথা হচ্ছে, সেই দুর্যোগের মুখোমুখি আমরা। আজকের SMKK আয়োজিত আজকে এত সুন্দর একটি আয়োজন উপস্থিত আছেন শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার স্যার, রয়েছেন মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই স্যার, রয়েছেন মৎস্য কর্মকর্তা অঞ্জন স্যার, এবং আমার সম্মানিত সদস্য যারা আছেন, এবং SMKKর যিনি পরিচালক আছেন তিনি উপস্থিত আছেন। প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড়ের সময় ঝুঁকি নিয়ে যদি কাজ করি, তার মধ্যে দুই একজন সাংবাদিকের মধ্যে ধরা হয়, তার মধ্যে আমাকে ধরা হয়। কারণ ঘূর্ণিঝড় রেমাল থেকে শুরু করে অন্য যে ঘূর্ণিঝড়গুলো ছিল সেখানে কিন্তু আমি প্র্যাকটিক্যাল কাজ করেছি, যার উদাহরণ হিসাবে বা প্রমাণ হিসাবে আপনারাই বড় প্রমাণ, এবং আমার এই মঞ্চে যারা বসে আছেন আমার সম্মানিত স্যার তারাও প্রমাণ। আমরা যখন কাজ করি এই ঘূর্ণিঝড়ের কালীন সময়ে সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় যে উপজেলা প্রশাসন, শরণখোলা থানা বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী CPP তারা চায় যারা নদী সংলগ্ন থাকে বা ভেড়িবাঁধের বাইরে থাকে তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য। বা এমন একটি পরিস্থিতি হয় যখন ঘূর্ণিঝড়ের প্রবল ঘূর্ণিঝড় হয়, তখন তো আর ভেড়িবাঁধের মধ্যে বা বাইরে কে আছে তা তো আর দেখার নাই, তখন সবাইকেই সাইক্লোন শেল্টারে যেতে হবে। তখন দেখা যায় সাইক্লোন শেল্টারগুলো তালামারা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তালামারা, চাবি থাকে না। তখন আমরা দেখি উপজেলা প্রশাসন, CPP এবং অন্য যে সংস্থা কাজ করে, তখন তারা এই সমস্যাটা সবচেয়ে বেশি বোধ করে যে ঘূর্ণিঝড়কালীন সময় সাইক্লোন শেল্টারগুলোর চাবি পাওয়া যায় না। গেল একটা প্রধান সমস্যা। আপনি ঢুকতেই যদি না পারেন তাহলে তারপরে সুবিধাগুলো আপনি নেবেন কীভাবে, প্রশ্ন হচ্ছে এটা। এরপরে ঢোকার পরে মানুষ, যেহেতু আমাদের এলাকার ঘূর্ণিঝড়গুলো সন্ধ্যাকালীন সময় বেশি হয়, রাত্রেকালীন সময় বেশি হয়, এবং দিনের বেলাও সাইক্লোন শেল্টার অবকাঠামোগুলো এমনভাবে নির্মাণ করা যে ভিতরে অন্ধকার ভাব একটা, সেখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকে না। ইলেকট্রিসিটি বলতে AC কারেন্ট থাকবে তা না, সেখানে সোলার প্যানেল থাকে, তাও অকেজো। আমরা এমন সাইক্লোন শেল্টারে দেখেছি স্যার যেখানে সুইচ পর্যন্ত নাই, খুলে নিয়ে যাওয়া হয়েছে। গেল অপশন। দেখেন আজকে কথা বলতে দিয়েছেন, কথা বলতে হবে। যদি শুধু মিটিং করে উদ্দেশ্যে এখানে আসেন আর আমাদেরকে ডাকেন তাহলে কথা বলবো না, তাহলে ক্লোজ করে চলে যাব। কি কথাকে মন খুলে বলতে পারবো? সমস্যা যদি আপনি চিহ্নিত করতে না পারেন, সমস্যা যদি আপনি বলতে না পারেন, তাহলে সেই আলোচনার আমার মনে হয় কোনো প্রয়োজন হয় না। মন খুলে কথা বলতে হবে। এখন এরপরে প্রধান সমস্যা হচ্ছে সেখানে যারা যাবেন আশ্রয়নকারী, তারা তো একটা থাকবেন, একটা পরিবেশ দরকার, এনভায়রনমেন্ট দরকার। যাওয়ার পরে সেখানে স্যার বসার মতো, থাকার মতন কোনো ব্যবস্থা নেই, গরু ছাগল পায়খানা করে। আমি প্র্যাকটিক্যাল আমরা দেখেছি, আমরা নিউজ করেছি। এরপরে গেল গরু ছাগল পায়খানার বিষয়। এবারে মানুষেরও তো মলমূত্রের বিষয় আছে, মানুষেরও তো স্যানিটেশনের একটা বিষয় আছে। এমন অবস্থা সে বাথরুমগুলোর যে সেখানে কোনো মানুষ যাওয়ার মতন পরিবেশ নাই। আমি ভুল বলছি কিনা আপনারা বলেন? গেল এটা। এরপরে এলাকার যারা প্রভাবশালী তারা ওটাকে মনে করে নিজের কোনো ব্যবসায়িক কেন্দ্র, তারা ওখানে বিভিন্ন ধরনের গুদামজাত করে রাখে। এখন এই সমস্যা নিরসনে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক কাজ করে, যে কাজটা আসলে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু আমরা শুধু দেখি মিটিং সিটিংয়ের মধ্যেই এগুলো সীমাবদ্ধ থাকে। এই আজকে আপনারা মিটিং করলেন, ভালো কথা, NGOদের অবদান রয়েছে, একথা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। আজকে শরণখোলার উপকূলীয় এলাকার মানুষদের তাদের মান উন্নয়নে NGOর অবদান আছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু আবার কিছু কার্যক্রম আছে যেগুলো লোক দেখানো, মিটিং সিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ শেষ হয়ে যায়। আমরা চাই যে SMKK যদি সত্যিকার অর্থে, আমি এখানে আসার পরে যা শুনলাম, 4টি সাইক্লোন সেন্টারের মান উন্নয়নে কাজ করবে, বা সেখানে কি সমস্যা আছে তারা সেগুলো চিহ্নিত করেছে, এগুলো তারা তুলে ধরবে। যদি আপনারা সত্যিকার অর্থে কাজ করতে চান, যদি আপনারা ডোনার বা যদি অর্থ নেওয়ার জন্য বিদেশিদের
একটা ছবি তুলে একটা নিউজ করে দেখাতে চান, আমার মনে হয় তাহলে এই কার্যক্রম না করাই ভালো। কারণ শরণখোলার মানুষ এখন কিন্তু আর বোকা নেই, শরণখোলার মানুষ কিন্তু এখন সচেতন। যারা ভাবে ওই সুন্দরবনের মধ্যে জংলারা থাকে, ওই মনে হয় সাগরের পারে মনে হয় বগ্ধসুগ্ধ থাকে, এখন আর সেই কথা নাই। শরণখোলা মানুষ এখন অনেক সচেতন এবং শিক্ষিত, তারা কিন্তু এখন অন্যায়ের প্রতিবাদ করতে জানে। তাই আমি মনে করি সাইকোলো শেল্টারে 4টা আপনারা নির্ধারণ করেছেন, আপনারা সেই সমস্যাগুলো চিহ্নিত করেছেন, এগুলো যেন আপনাদের মাধ্যমে যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং সাইকোলো শেল্টারে বিশেষ করে ঘূর্ণিঝড়ের সময় বা ঘূর্ণিঝড়ের একটা কথা আছে পূর্ব পরিস্থিতি, সেই পূর্ব পরিস্থিতিতে মানে যেন মানুষ যেন সেখানে যেন জনদুর্ভোগের না পোহাতে হয়, সেই ব্যাপারে আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আরেক